স্পিকার সাহেব তিনি সংসদে বসে বলছেন অধিকাংশ মুসলিম ইসলামের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, যদিও তিনি খমিনির জানাজা পড়ার জন্য চলে গেছেন ইতিমধ্যে, অথচ শরীয়তের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করেছে এই ইবলিস শিয়া, এই খবিসরা। আয়াতুল্লাহ খামিনির জানাজা পড়ানো যাবে না, সেখানে যাওয়া যাবে না, বিশেষ করে তারা ইহুদি খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট, এমন কথা বলা ঠিক নয়। আমার বন্ধু মুজাফফর বিন মহসিন তিনি এমন কথাটি বলেছেন। তাহলে আমি বন্ধুকে এরকম প্রশ্ন করতেই পারি, যদি হানাফির কোনো ব্যক্তি তোমার জানাজায় যায়, তোমার মতের ভিন্ন যারা প্রকাশ করে তারা যদি জানাজায় যায়, তাহলে তুমি কি নিষেধ করবে যে তোমার ইন্তেকালের পূর্বে তুমি কি বলে যাবে যে আমার জানাজায় কোন হানাফি, কোন সুন্নি, অন্য মতের ব্যক্তিরা যেন কোনো প্রকার যেন জানাজায় অংশগ্রহণ না করে? বিশ্বের 90টি দেশ থেকে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজার জন্য ইরানের দিকে সকল মানুষগুলি রওনা দিয়েছেন। এই জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাননীয় স্পিকার মহোদয়, তিনি সহ এখানে অনেক ইসলামিক নেতৃবৃন্দ রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই জানাজায় বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ অংশগ্রহণ করবে। এর মধ্যে অন্যতম হলো আফগানিস্তান এবং সৌদি আরব। আপনারা জানেন যে আফগানিস্তান গুরুত্বপূর্ণ একটি দেশ যারা ইসলামিক কৃষ্টি কালচার মেনে চলে, এবং সৌদি আরব আমরা শ্রদ্ধা ভরে সৌদি আরবের ইসলামী নিয়ম কানুনগুলি আমরা ফলো করি, কারণ আমাদের প্রাণ কেন্দ্র মক্কা এবং মদিনা, সেজন্য সৌদি আরবকে আমরা ভালোবাসি। আপনারা লক্ষ্য করে দেখেছেন যখন শ্রদ্ধা নিবেদনের জন্য সৌদি যে প্রতিনিধি দল ইরানে যখন যান, ঠিক সেই সময় আল কোরআনুল কারিমের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। এই 13 নম্বর আয়াত কেন? খুবই গুরুত্বপূর্ণ এই আয়াত, বিশেষ করে সৌদি আরবকে চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সেই সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। এই আয়াতের অর্থ হলো, সারসংক্ষেপ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দুই দল যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, এই যুদ্ধের মধ্যে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। একদল লড়াই করেছে আল্লাহ পাকের পক্ষে আল্লাহর পথে, আরেক দল ছিল হলো কাফির, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে যাকে ইচ্ছা তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিবানদের জন্য এখানে একটি শিক্ষা রয়েছে। বিশেষ করে সৌদি আরবকে এটা বোঝাতে চেয়েছেন যে দেখো, যখন আমেরিকা ইসরায়েল ইরানকে যখন হামলা করলো, তখন তোমাদের কোনো প্রকার আমাদের পক্ষে থেকে কোনো সহযোগিতা করো নাই, বরং তাদেরকে তোমরা সহযোগিতা করেছো। এই আয়াত দ্বারা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা ইসলামের পক্ষে ছিলে না, তোমরা আমাদের পক্ষে ছিলে না। ঠিক সেই সময় এই আয়াতটি সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিন ইকরাম, ইতোমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন প্রথিতযশা আলে হাদিসের একজন আলেমে দ্বীন ডক্টর মুজাফফর বিন মহসিন, তিনি আমার বন্ধু মানুষ, একসঙ্গে পড়াশোনা করেছি। তিনি ইতোমধ্যে বলেছেন যে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে মাননীয় স্পিকার মহোদয় হাফিজউদ্দিন বীর বিক্রম মেজর সাহেব তিনি কেন গেলেন, কি কারণে বাংলাদেশ থেকে তার জানাজায় যাওয়া লাগবে, অর্থাৎ সেখানে জানাজা যাওয়ার কারণে তিনি অসন্তুষ্ট হয়েছেন। শুধু তাই নাই, তিনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানের চাইতে খমিনি নাকি নিকৃষ্ট, বলি নাউজুবিল্লাহ। তবে খমিনির অনেক বিষয় রয়েছে, আকীদাগত বিষয়ে আমরা কিন্তু তার সঙ্গে একমত নই, কিন্তু ইমানদার মুসলমান হিসাবে ইসলামের এই গোটা পৃথিবীতে যদি অনন্য শক্তি যদি থাকে, তার মধ্যে অন্যতম হলো আয়াতুল্লাহ আলী খমিনি। বিশেষ করে তার ভালো দিকগুলি অবশ্যই আমরা প্রশংসা করব, তার আকীদাগত বিষয়ে আমরা সাপোর্ট করি না। আজ যখন বিশ্বের প্রতিটা মুসলমান, প্রতিটা মানুষ যখন তার জন্য কান্না করছে,
প্রায় 90টি দেশ থেকে যখন তার কাছে গিয়ে সমবেদনা দাঁড়াচ্ছে, জানাজা অংশগ্রহণ করছে, ঠিক সেই সময় আয়াতুল্লাহ খামিনির জানাজা পড়ানো যাবে না, সেখানে যাওয়া যাবে না, বিশেষ করে তারা মুশরিক, বিশেষ করে তারা ইহুদি খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট, এমন কথা বলা ঠিক নয়। আমার বন্ধু মুজাফফর বিন মহসিন তিনি এমন কথাটি বলেছেন। তাহলে আমি বন্ধুকে এরকম প্রশ্ন করতেই পারি, তাহলে বন্ধু আল্লাহ পাক তোমার নেক হায়াত দারাজ করে দিন, তবে তুমি যেদিন ইন্তেকাল করবে, তোমার ইন্তেকালের পরে তুমি একজন বিজ্ঞ আলেমে দিন, তোমার ইন্তেকালের পরে যদি হানাফির কোনো ব্যক্তি তোমার জানাজায় যায়, সুন্নি যদি কোনো ব্যক্তি যদি জানাজায় যদি যায়, তোমার মতের ভিন্ন যারা প্রকাশ করে তারা যদি জানাজায় যায়, তাহলে কি তুমি কি মেনে নেবে না? তাহলে তুমি কি মানবে না? তাহলে তুমি কি নিষেধ করবে যে তোমার ইন্তেকালের পূর্বে তুমি কি বলে যাবে যে আমার জানাজায় কোন হানাফি, কোন সুন্নি, অন্য মতের ব্যক্তিরা যেন কোনো প্রকার যেন জানাজায় অংশগ্রহণ না করে? অতএব আমাদের উচিত হবে, এই অবিসংবাদিত নেতা ইমাম আলী খামিনি তিনি ইন্তেকাল করেছেন আকীদাগত বিষয়ে, তার সঙ্গে আমরা একমত নই। তবে বিশ্ব মুসলিম শক্তির অন্যতম কর্ণধার ইমাম আলী খামিনি তিনি বাংলাদেশকে যে ইনভাইট করেছেন, সম্মান দেখিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে পেতেই পারে। অতএব এমন কথা বলা ঠিক নয় যে ওই ব্যক্তি খ্রিস্টানের চাইতেও অধম, খ্রিস্টান ইহুদির চাইতেও নিকৃষ্ট, এমন কথা বলে তার জানাজায় বাধা সৃষ্টি করা এটা উচিত নয়। আপনারা জেনে খুশি হবেন, এই যিনি আয়াতুল্লাহ আল খামিনি তিনি জন্মগ্রহণ করেন 1939 সালে খোরাসানে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, শেষ জামানায় এমন একটা দল থাকবে যারা কালো পতাকা, কালেমা খচিত পতাকা নিয়ে একদল বের হবে খোরাসান থেকে। তারা হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তারা ইসলামের প্রকৃতপক্ষে সঠিক পথে তারা থাকবে। শুধু তাই নয়, তিনি ইন্তেকাল করেছেন 28শে ফেব্রুয়ারি এবং গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে 1 মার্চ 2026 সাল। তিনি যখন ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল 86 বছর। হত্যা করা হয়েছে সেই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায়। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত প্রায় 4 মাস চলে গেল তার জানাজা হয় নাই। কেন হয় নাই? আপনারা জানেন, যুদ্ধ চলাকালীন সময়, সেই সময় যদি জানাজা যদি হয়, তাহলে বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল ওই জানাজা চলাকালীন সময় যদি তারা হামলা যদি করে, বিশ্বের অসংখ্য ইমানদার মুসলমানদেরকে হত্যা তারা করবে। তাদের সুপরিকল্পিত ছিল যে ওই সময় তারা হামলা করবে, এই জন্য জানাজা তখন করা হয় নাই। এরপর বিশেষ করে ইরান চিন্তা ভাবনা করেছে যে তার জানাজায় কোনো প্রকার যেন অসম্মান যেন না দেখানো হয়, অসম্মান যেন না করা হয়। যদি এমনটি করা যদি হয় তাহলে তাকে অপমান করা হবে, আর এটা করার সম্ভাবনা সেই সময় ছিল, সেই জন্য তখন জানাজা করা হয় নাই। বিশেষ করে আরেকটি কারণ ছিল, এই যে মুহররমের প্রথম থেকে একবারে 10 তারিখ পর্যন্ত, প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শোকাহত, বিশেষ করে ইরান এবং ইরাকে এটা চলছে। চিন্তা করেছিল যে 10 তারিখের পরে 10 মুহররমে ওই একই শোকাহত মাসে তার জানাজা, গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন তার জন্য শোক প্রকাশ যেন করে। আজ তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে। তার এই জানাজা গোটা পৃথিবী থেকে 1 নয় 2 নয়, প্রায় 3.5 কোটি লোক তার জানাজায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। 4 তারিখ থেকে জানাজার কার্যক্রম শুরু হবে। 4, 5, 6 তারিখ জানাজা হবে তেহরানে, 7 তারিখ হবে কুমে, 8 তারিখ হবে ইরাকের নাজাফ শহরে, 9 তারিখ হবে সর্বশেষ নাশহাদ শহরে, এবং তাকে দাফন করা হবে রেজা এর মাজার প্রাঙ্গণে, তাকে দাফন করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে আশ্চর্য হবেন, তার যে আংটি, তিনি যে আংটিটি ব্যবহার করতেন, সেই আংটির মধ্যে লেখা রয়েছে ইন্না মাইয়া রব্বি, অর্থাৎ আমার রব আমার সঙ্গে আছেন। দেখেন, একজন ব্যক্তি যার আংটির মধ্যে লেখা রয়েছে ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন, এবং বাতিলের সঙ্গে, বিশেষ করে আমেরিকার সঙ্গে ইসরায়েল, যারা মুসলমানদের শত্রু ইহুদি খ্রিস্টান, তাদের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এই কথাটি বলতে চাই, কেন দেরি করা হলো, এর অন্যতম কারণ হলো বৃহৎ রাষ্ট্রীয় অনুষ্ঠান করবে বলে, যুদ্ধের পরিবেশ শান্ত হয়ে গেলে বৃহৎ অনুষ্ঠান করবেন, যার ফলশ্রুতিতে আজ
গোটা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা ইরানে হতে যাচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যদিও ইসলামী শরীয়তের বিধান হলো খুব দ্রুত জানাজা করানো, কিন্তু এই সব কারণে দেরি হয়েছে। অবশ্যই ইসলামী শরীয়তের বিধান মোতাবেক এই যুদ্ধের এই বিষয় কেন্দ্রিক এগুলো অবশ্যই বিবেচনা নেবেন। পরিশেষে বলতে চাই, একজন বিশ্বে শক্তির অন্যতম কর্ণধার, মুসলমানদের পক্ষের শক্তি, গোটা পৃথিবীতে মুসলমানদের পক্ষে হুঙ্কার যিনি দেন, আয়াতুল্লাহ আলী খমিনি, তার জানাজা নিয়ে অনেকে যেই কুসংস্কার, বিশেষ করে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, বিশেষ করে বন্ধু মুজফফর বিন মহসিনকে বলবো, বন্ধু তুমি এমন কথা বলো না, কারণ মুসলিম শক্তিকে তুমি দমিয়ে দিও না। কারণ এই আয়াতুল্লাহ আলী খমিনির ভিতরে যেই শক্তি, ইসলামী তাহজিব তমুদ্দুনের যেই শক্তি তার মধ্যে যে কাজ করে, পৃথিবীর ইতিহাসে অন্য কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে বর্তমান পৃথিবীতে আর কারো মধ্যে নেই। অতএব আসুন, দল মত নির্বিশেষে পরিশেষে আয়াতুল্লাহ আলী খমিনির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ